ভারত থেকে কালো একটা দূষিত পানি আমাদের এই তিতাস নদীর সাথে এসে মিশে। পানিটা অত্যন্ত কালো এবং ভারী ধাতু এই পানির সাথে আসে। এই পানিটা মিশার কারণে আমাদের তিতাস নদীতে অক্সিজেন অনেকটাই শূন্যের পথে। অত্যন্ত দুঃখের ব্যাপার যেই কারণে আমাদের অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গিয়েছে। আর যে মাছগুলো আছে সেই মাছগুলো স্বাস্থ্য ঝুঁকিতে আছে। পাশাপাশি আমরা যারা মাছগুলো ধরে খাই, আমরা তো অনেক শখ করে নদীর মাছ খাওয়ার জন্য পাগল থাকি। আমার তিতাস নদীর মাছ এখন ভয়ঙ্কর ব্যাপার যে এই মাছের মধ্যে যে দূষিত পদার্থ এই মাছ খাচ্ছে, তার ফলে আমাদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি। কিভাবে এই জিনিসটাকে রোধ করা যায় সে ব্যাপারেও আমাদের এখন ভাবার সময়। আমি যে বিষয়টা বুঝতে পেরেছি, এটা দুইটা দেশের মধ্যে একটা সম্পর্কের বিষয়। কারণ আপনারা জানেন, কিছুদিন আগে দম্বুর বাঁধ ভেঙে আমাদের এই এলাকার হাজার হাজার একর জমি প্লাবিত হয়ে গিয়েছিল। গতকালকে আমার নির্বাচনী এলাকা কসবায় আমন মৌসুমের যে ধান কাটার উদ্বোধন করে এসেছি। প্রচুর ফলন হয়েছে, বাম্পার ফলন হয়েছে। আমি আশঙ্কা করতেছিলাম আমাদের যে ধানের যে ফলন সেটা কি লক্ষ্যমাত্রা অর্জন করবে কিনা। গতকালকে যেটা বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ আমাদের এখানকার অফিসারদের তৎপরতার কারণে, ওনাদের সার্বিক সহযোগিতার কারণে আমাদের ফলন ইনশাআল্লাহ লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এটা নিয়ে আমি কাজ করব, কারণ আমাদের অনেক জমি এখনো চাষাবাদ করা হয় না পরিপূর্ণ জমিতে। যে আখাউড়াতে মাছের যে উৎপাদন, সেটা আমাদের যে মোট চাহিদা তার থেকেও বেশি। এটা হলো চাষের মাছ। দুইটা মাছ, একটা হলো দেশীয় মাছ যেটা আমরা আমাদের নদী নালা খাল বিল থেকে পাই, আরেকটা হলো আমরা যেটা চাষ করি। চাষের মাছে আমাদের অফিসাররা ওনারা যথেষ্ট তৎপর এ ব্যাপারে। কিন্তু সমস্যা হলো আমাদের যে দেশীয় মাছ, এই বিষাক্ত পানি আসার কারণে আমাদের এই মাছটাকে যে আমরা খাই, এটা আমাদের মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর পদার্থ এই মাছের মধ্যে বিদ্যমান। অ্যামোনিয়া, লেড সহ বিভিন্ন ক্ষতিকর ভারী ধাতু থাকে, যা শুধু মাছ না, অন্যান্য জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভারতের সাথে আমাদের সরকারের একটা যৌথ বৈঠকের মাধ্যমে তাদেরকে বাধ্য করতে হবে বা তাদের কাছ থেকে সহায়তা নিতে হবে। তারা যে পানিটা আমাদের কাছে ছেড়ে দেন, সেই পানিটাকে রিফাইন করতে হবে। যদি ওই রিফাইন করে না ছাড়া হয়, তাহলে আমরা যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছি, আমি এটা মানবাধিকার লঙ্ঘন বলে মনে করি।